বন্ধুরা চলো খাই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি। এই দেখেন ওল কচুর ডালনা করব। এই দেখেন ডুমো ডুমো করে ওল কচু কেটে নিয়েছি। যারা ভয় পান ওল কচু খাতি একটুকু ভয় পাবেন না, একদম সহজ রান্না, খাতিও সহজ। এই দেখেন চিনেন না যদি দেখেন, এই যে এর নাম হচ্ছে গিয়ে ওল কচু। এই যে ওল কচুর ডালনা, মাছ দিয়েও খেতে পারেন, নিরামিষও খেতে পারেন। আমি আপনাদের জন্য আজকে এনেছি নিরামিষ ওল কচু। এই দেখুন, এই দেখেন এর নাম হচ্ছে গিয়ে ওল কচু। কোনো ভয় পাবেন না, কোনো গলা টলা কিচ্ছু ধরবে না। এটাকে আমি এখন কী করবো জানেন? জলের মধ্যে অল্প নুন দিই, অল্প ভাপিয়ে নেব। আর কেটে রেখেছি আলু, ডুমু ডুমু করে আলু কেটে রেখেছি। এই আলু দিয়ে ওল কচু দিয়ে হবে রে ডালনা। একদম গলা চুলকাইবেন না, ভয় পাইবেন না, সাহস করে খাইয়া ফেলাইবেন। দেখবেন ওরে বাবারে কি স্বাদ। দেখেন বন্ধুরা, এই যে বসিয়ে দিয়েছি সসপ্যানে করি, অল্প নুন দিয়ে দিয়েছি। এই যে বেশি সিদ্ধ করবেন না কিন্তু, তাহলে একেবারে শেষ, তরকারি আর রাঁধতে পারবেন না। অল্প একটুখানি, খালি একটুখানি নরম করে নেবেন। এই যে গলা চুলকানির ভয় থাকে সেইটা চলে যাবে, কষ্টটা জলের সাথে বাইরিয়ে যাবে, আর কোনো ভয় থাকবে না। বন্ধুরা এই দেখেন হয়ে গিয়েছে। এই যে ভাপ দিয়ে নিচ্ছে, যে উঠিয়ে ফেলছে। যে এই ঝাঁঝরা থাকলে ঝাঁঝরা দিয়ে উঠবেন, না থাকলে হাতা দিয়ে উঠাইবেন, চিন্তা করবেন না যে কী দিয়ে উঠাইবেন। এই যে আমি আস্তে আস্তে সবগুলি উঠায় নিচ্ছি। কেমন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। এই যে এখন এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলে রান্নাটা হইবে। এখন কি করবো জানেন? যে ওগুলো হলুদ আর এই যে লবণ দিয়ে মেখে রেখেছি। এই আলু কয়টা এখন ভিজে নিব। এই দিয়ে দিলাম সারাত। তখন আলু কয়টা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা আমি 100% গ্যারান্টি, এইভাবে তরকারি খাইলে কোনো ভয় নাই। যারা ভয় খাচ্ছেন সে ওল কচু গলা ধরবে একদম না। একবার খালি নিজেও খাবেন, আত্মীয় স্বজনদেরও বলবেন যে এই কচুটা খাও। এই দেখেন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এই দেখেন বন্ধুরা লাল লাল হয়ে গিয়েছে। এবার আমি উঠায় নিব, এই সসপ্যানটাতে উঠাই নিচ্ছি। উঠায় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরে কি করব। আমার এই রান্নাগুলি কিন্তু বন্ধুরা বড় লোকের রান্না না, ঘরে যা আছে সেইটা দিয়েই সুস্বাদু রান্না, বুঝতে পারছেন? নানান রকম মশলাপাতির ব্যবহার নাই, খালি আছে স্বাদের ব্যবহার। বন্ধুরা এই যে আলুগুলো উঠিয়ে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিব এই দেখেন জিরা সম্বার, জিরা, আর এই যে শুকনো লঙ্কা। আমার কাছে এমনই আছে, শেষ হয়ে গেছে তো এই যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আপনার তেজপাতা। এই দেখেন তেজপাতা, ব্যাস সম্বারের কাম শেষ। এইবার খালি নাড়া আর চাড়া। এই হয়ে গেছে গা। এইবার দিয়ে দিম সেই ওল কচু সিদ্ধ। এই যে রাখছিলাম ওল কচু সিদ্ধ, সেইটা ছেড়ে দিলাম। দেখেন কি শব্দ, বাপরে বাপ, ভয়ঙ্কর শব্দ। এখন আরো সুন্দর করে ভাজিয়ে নেব, একেবারে নাইয়ে চাইয়ে সুন্দর করে। বন্ধুরা ওল কচুটা ভাজা হইতেছি, আমরা এখানে একটা পেস্টু বানায় ফেলাই। এই যে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়া, বেশি কিছু মশলা না বন্ধুরা। এটা এলাকার মধ্যবিত্তের রেসিপি, বড় লোকের না। এটা বাদাম কিশমিশ টিশমিশ এগুলো লাগবো না। এই দিতেছি এই যে জিরার গুঁড়া, এই যে চাইলে আপনারা আদাও দিতে পারেন, কিন্তু আমি আদা দিব না। আদা না অনেকে পছন্দ করে না।
এর লিগে আমি আদা দিব। এটা ভালো করে একটু গুললে নিই। ওর উপরেই দিতে পারতাম, কিন্তু দিলে না হে গুটি হয়ে যায়, এই জন্য করে গুললে দিলে খুব ভালো। এই দেখেন আমার এটা হয়ে গেছে, একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আলু দেওয়া দিয়ে দিলাম, ভাজা আলুও দিয়ে দিলাম। এখন এই পেস্টটা দিয়ে দিই, এই দিলাম, এই যে পেস্ট দিতেছে দেখুন, বুঝছেন, দিলাম পেস্ট দিয়া সুন্দর করে লাড়াচাড়া করুন। একদম সহজ। এটা লেগে মধ্যবিত্তের রান্না, বুঝছেন না? এখানে কাজু, কিশমিশ, 4 মগজ, 5 মগজ, 6 মগজ, টক দই কিচ্ছু নাই। মধ্যবিত্তে ডেইলি ঘরে খাওয়ার লিগা রান্নাই দেয়। হাতের সামনে যা পাইবেন তাই দিয়ে সুন্দর করে স্বাদ করে বানাইবেন আর খাইবেন। বন্ধুরা, স্বাদের লিগা দিয়ে দিচ্ছি অল্প চিনি, আপনার ইচ্ছায় দিতেও পারেন, নাও দিতে পারেন, খুশি। টমেটো থাকলে টমেটো দিতে পারেন, আমার এখন নাই, সেই লিগা আমি দিতেছি না। দিয়ে দিলাম এই যে 4-5টা কাঁচা লঙ্কা। টমেটো থাকলে দিয়ে দিবেন, স্বাদ দিব, কিন্তু আমার তো এখন নাই, এই জন্য আমি দিতে পারতেছি না। এই দেখেন সুন্দর আগে সাতলাই আনি, একদম জায়গায় সাতলাই একদম এদিক থেকে ওই দিক থেকে ওই দিক। কচু মারবো ঠেলা আলুর গায়ে, আলু মারবো ঠেলা কচুর গায়ে, এর নাম হইলে গিয়ে তরকারি। তাহলে না হইব তরকারি স্বাদ, ঠেলা মারবো না কিছু না, খালি জলের মধ্যে ডুবাইব, তাহলে কি আর স্বাদ হইব? ঠেলা মারণ লাগবো, এর গায়ে ও ওর গায়ে ও, তাইলে এই সোয়াদে মুখ মাইরে নিত। একেবারে খেলা খেলি। আমি নিজে করতেছি তো, ক্যামেরাটা ধরে হাত দিয়া, তার জন্য একটু এই যে উঠা নিতে হয়ে যাচ্ছে, কিছু মনে করেন না, দেখছেন কিন্তু বা হাত দিয়ে ধরে দিচ্ছি, গায়ের দিয়ে করতেছি। এই এখন দিছি লবণ, আগে দিছিলাম অল্প সিদ্ধ করার সময়, এই যে অল্প দিলাম, দিয়ে এখন আমি একদম এটার মধ্যে জল দিয়ে দেবো। কি সুন্দর হয়েছে দেখেন, কোনো মশলা ছাড়াই দেখেন, আপনারা নিজেরাই দেখেন কি মনে হচ্ছে দীক্ষা। দেখেন মধ্যবিত্তের রান্না। এবার আমি দিয়ে দিব রে জল দিয়ে বেশি করে জল দিবেন, কচু আলু যাতে সিদ্ধ হয়, একদম ডুবাইয়া দিবেন, যেন কচু আলু মনে হয় পুষ্কুরির মধ্যে ডুববে গেছে, এইরকম এই দেখেন ডুববে গেছে সিদ্ধ, পরে আইহা দেখাইতেছি। এই দেখেন বন্ধুরা হইয়া গেছে, দেখছেন কি সুন্দর ডালনা, খাইয়া একদম আঙুল চাটবেন গ্যারান্টি। এখন দিয়ে দিতেছি গরম মশলা, এই যে শাহি গরম মশলা, আর দিয়ে দিতেছি এই যে ঘি দিলাম, ব্যাস হয়ে গেল। এইবার রেখে দিব, তারপরে খাইয়া কমু কেমন হয়েছে কেমন। এই যে গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম। ও ভয়ানক স্বাদ, একদম ভয়ানক।